এও স্বপ্ন তাকে দেখেন আমার ভাইয়েরাও, এরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, ভাই একে তোমরা কোথায় পেলে বলাও। ওরা 8 জনের সংখ্যা হলো বাবা, 1000 হলে তারা বিদেশি। তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, ভাই আমরা এই ছেলেটাকে আমরা ওই ইদারা হাতে পেয়েছে, গর্তে পেয়েছি। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের এটা কারা ছিল? ইউসুফ নবীর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আমরা চিনি, ই হচ্ছে আমাদের বাড়ির গোলাম চাকর। বলুন আস্তাগফিরুল্লাহ। এরা বলছে চাকর। ইউসুফ নবী ঠুট লড়ে বলতে চাইছিলেন, আমি চাকর নয়, আমি চাকর নয়। সাথে হাতে বাপজি আপনার ইউসুফ ঠুট লড়ে যাহাতে বলতে যাবে, আর সুমন বলে, এই গোলাম। ইউসুফ বলছে না, গোলাম তুই যদি ঠুট লড়াইস তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ফাড়া করে ফেটে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব, চুপ করে থাকলেন। দেখে এরা কি করে, বলো ভাই তোমাদের গোলাম তো এই গর্তে পড়ে কেন দাঁড়ায়? এরা বলল, আমাদের গোলাম কাজ করার ভয়ে রাত্রিবেলা পালিয়ে আসছিল, অন্ধকারে গর্ত ঠিক পায়নি, তাই গর্তে পড়ে গেছে। একে বিক্রি করবো নিবা? দাঁড়াই হিমা মাদুদাত কোরআন শরীফে এসেছে, চাঁদের হাম। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি বিক্রি করে দিলে। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন 20 টাকায় বিক্রি করলে এদের 10টা ভাইয়ের 2 টাকা করে ভাগ করতে সুবিধা হলো। এরা চিন্তা করলো, যার আমাদের চিন্তা নাই, মাথার বুঝাইবের মাটিতে পড়ে গেল। কিনে যখন নিয়েছে এরা মিশরে নিয়ে গিয়ে এমন কাজ করাবে, খাটতে খাটতে শেষ হয়ে যাবে, বেটার কোনোদিন আসতে পারবে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম ওদিকে বাপজি কেঁদেই যায়, তার চোখের পানি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাপজি হারাতে শুরু করেছে। ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন মিশরে। ভাইরা আমার বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি যখন মিশরে হাটে তুললো, ওই বণিকের দলেরা বাপজি যখন তুলেছে, সব হাজার হাজার লোকেরা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দেখার জন্য তারা ভিড় করলো। ওরা বলল, ভাই এই গোলামটা কার? এরা বলল, গোলামটা আমাদের। বলে বিক্রি করবা? বলে করার জন্য তো নিয়ে এসেছে। বলে কত টাকা নিবে? বললাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমরা বেশি নাই, মাত্র 500 দিরহাম টাকাই নিব। ডাক দিয়ে বললো, ভাই আমি নিতে রাজি আছি। আর একজন পাশ থেকে বলেছিল, ভাই ও 500 টাকা দিয়ে নিলে আমি 1000 টাকা দিয়ে নিব। আর একজন বলেছিল 1000 টাকা দিয়ে ও যদি নেয় আমি 1500 টাকা দেব। আর একজন বলল, আমি শুনে না 2000 টাকা দেব। এইভাবে ইউসুফ নবী আলাইহিস সালামের দাম বাপজি বাড়তে লাগলো। লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল, সাথে হাতে বাপজি শত শত কয়েকজন বাপজি আপনার লোকেরা তারা সবাই মিলে বলেছিল, রে গোলামের মালিক শুনে নাও, যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও, আমাকে যদি না দাও তাহলে হাত থেকে বেরাও, দেখো তোমার খবর খারাপ আছে। ইউসুফের মালিক চিন্তা করলো, মাওলা এ তো জীবন নিয়ে টানাটানি, না না আমি মিশরের কোনো বান্দাকে দেব না, আমি কোনো লোককে দেব না। ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের বাদশাহ আজিজ, ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা দিয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। একটা যুবক ছেলে দৌড়ে চলে গেল, খবর দিয়ে বাপজি আজিজকে বলে, বাদশাহ নামদার আপনার রাজ্যে, আপনার দেশে, আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ, আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দ্বিতীয় কোথাও দেখেন নাই। বাদশাহ আজিজ বলে, তাই নাকি? মনে হয় হাজার হাজার লোকেরা নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, কাউকে দিবে না, শুধু আপনাকে দিবে, চলুন। বাদশাহ আজিজ বাপজি আগে আগে দৌড়ে চলে যায়। হাটে যাওয়ার পর ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে যাওয়ার পর
বাপজি যখন আপনার ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো, ইউসুফ নবী আলাইহিস সালামের মালিক ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, হয় আপনি দারাহিমা মাদুদাত, আপনি কিছু টাকা দেন, নতুবা অমনি নিয়ে গিয়ে আপনি আমার জীবনটারে বাঁচান। কারণ ওই দেখেন লোকেরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাচ্ছে, হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে, গোলামটা অন্য কাউকে দিল। হযরত বাপজি ইউসুফের বাপজি মালিকের মুখ থেকে কথা শোনার পর বাদশা আজিজ বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল, ভাই এই বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য দেওয়া যাবে? বলে এই ছেলের এত চেহারা এত ফিগার গোটা পৃথিবী বিক্রি করে মনে হয় আর মূল্য দিতে পারা যাবে না। চিন্তা করছে হুজুর, তাহলে কি নেওয়া যাবে না? বলে নিব। এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাচ্চা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনবো একে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, সেই ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশা আজিজ প্রচুর টাকা দিয়ে বাপজি কিনে নিয়েছিলেন। ভাই আপনারা সকলেই বসে আছেন সদর বাপজি আমাদেরই মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান, যে আজকে প্রধান বক্তা, উনি ওপারও যান বাংলাদেশেও যান, আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছে। উনি প্রধান বক্তা, উনি আলোচনা রাখবে। আমাকে হয়তো জামান ভাই একটু ইশারা দিয়েছেন, ইসু ভাই আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে, একটু মক্তবের জন্য কিছু একটু চাইবেন, মানুষ ইনশাআল্লাহ কিছু দিবে। তাই বাপজি আমি আপনাদেরকে মিনিট এই 10 থেকে 15 বাপজি আমরা বিরক্ত হব না, আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ গোটা পৃথিবীতে বাপজি কি অবস্থা হচ্ছে বাপজি আমরা সকলেই বুঝতে পারছি। ঈদগাহ, হ্যাঁ ঈদগাহ, এই ঈদগাহের জন্য, মক্তবের জন্য না, ঈদগাহের জন্য আজ সারা পৃথিবীতে বাপজি কি অবস্থা বাপজি আমাদের আর বলা লাগবে না, সবাই জানতে পারছে। তাই ভাই ঈদগাহের জন্য ভাইজান বলেনি যে এত হাজার টাকা করে চাইতে হবে, দাবি করেনি। উনি বলেছেন চাইবেন ইনশাআল্লাহ দেখবেন দিবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, যেহেতু বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি, আপনার সেই 5টার আগে বাপজি মাগরিব হচ্ছে, আর প্রায় জালসায় দেখা যাচ্ছে রাত্রি 11টা বেজে গেলে আর মানুষ থাকছে না। যেহেতু ভাই মেহমান এসেছে, উনি মূল্যবান কথা রাখবেন। ওগো বাপজি ভাই, আপনারা এখানে যারা আছেন মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছে, আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো ঈদগাহের জন্য বাপজি বেশি নয়, মাত্র 1000 করে টাকা। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, আমরা বেশি নয় 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। 1000 করে টাকা ভাই, এই ঈদগাহে বছরান্তর মানুষ নামাজ পড়বে, জায়গাটাকে বাপজি সুন্দর করবে, তাই হয়তো অনেক টাকার প্রয়োজন। তাই আমি আপনাদের কাছে বাপজি একটু দেখতে চাই, বেশি নয়। কাছে না থাকলে বলবেন যে ভাই আমি 1 মাসে দিব 1000 টাকা, নাহলে 2 মাসে দিব। একবার নারে তাকবীর বলবো, ভাই হাতখানা উঁচু করে ঝটঝট করে আপনার 10 জন ব্যক্তি 1000 করে একটু নামটা বাপজি লেখাবে, বলে নারে তাকবীর। ভাই একটু জোরে বলে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহু আকবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, বলে নারে তাকবীর। তাই বাপজি 1000 করে টাকা ভাই। ভাই আমরা চলে যাব না ভাই, এটা অভ্যাস দেখেছি, আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায়। ভাই আমরা পালাবো না, আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবেন, তার আগে বাপজি আমি 1000 করে একটু দেখতে চেয়েছি। এর সামনে কোনো বাপজি কোনো ভাই হবে না ভাই? ওগো মা বোনেরা, পর্দার আড়াল থেকে মা বোনেদেরকে বলবো, আপনারা যদি কেউ থাকেন 1000 টাকার দাতা, ঈদগাহকে বাপজি তৈরি করার জন্য একটু আসি। এখানে মসজিদের বাপজি আপনার কমিটি অনেকই রয়েছে, ঈদগাহের বাপজি আপনার কমিটি হয়তো আছে, জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে। আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারাও 1000 করে টাকা ভাই। জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই, 1000 টাকা বান্দা। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল।
400 টাকা বলে মৌলা করিও না হেলাও নেকের খাতায় মৌলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দুয়া করি অগ পাক বাণী মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে টাকা চেয়েছি ভাই, একটা মানুষ হবে না? কোন আল্লাহর মুজাহিদ বান্দা সামনেকার বাবজি ভাই আমি একটু দেখতে চাই। আমি কমিটি ভাইকে বলবো ভাই নাহলে ওয়াহিদুজ্জামান ভাই একটু মা বোনেদের কাছে একটা ছেলে পাঠান, জানো আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে। তাই আমি বাবজি ভাইদেরকে বলবো আপনাদের মধ্যে কেউ নাই ভাই 1000 করে টাকা? সুবহানাল্লাহ বলুন আরে তাকবীর। এ লালু মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মৌলা করিও না হেলাও নেকের খাতায় মৌলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই 1000 টাকা যদি খুব বেশি হয়ে যায় 500 করে দেন ইনশাআল্লাহ। 500 করে 20 জন হলে বাবজি তা 10,000 টাকা হয়ে যাবে। একটু ঝটঝট করে আসু ভাই, আপনাদের ঈদগাহে গ্রামের লোককে বাবজি দেওয়া লাগবে। আমরা আসি মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। এই সাইফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো নগদ 500 টাকা দিলাও। 500 টাকা বলে মৌলা করিও না হেলাও নেকের খাতায় মৌলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। শহীজান মোল্লা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি 500 করে একটু দানের হাতটা একটু লেখা ইনশাআল্লাহ। ভাই চলে যাব না ভাই, আমরা বিরক্ত হব না। মিনিট 15 আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বলেছে ভাই, একটু আসি। ওগো মা বোন আপনারা যে যা পারবেন 200 500 1000 আমি মা বোনদেরকে বলবো আপনারা একটু নামটা একটু লেখাবেন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মেয়েদের হাত দিয়ে আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। তাই ভাই একটু আসি ভাই 500 খান করে টাকা করে হবে না ভাই? জি 500 টাকা, নাহলে আমরা 1 টাকার সিমেন্টের বস্তা নাম লিখা ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ রেখাতুল্লাহ মন্ডল বাপজি উনি নগদ 500 টাকা মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন কিনা লালু। মাশাআল্লাহ এই লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মৌলা করিও না হেলাও নেকির খাতায় মৌলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বাণী মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে জান দিবেন, দেখেন ওখান থেকে তাকাচ্ছে ভাই। আসি ভাই 500 করে আমরা একটু নামটা লিখাই। রশিদ আব্দুর রশিদ মন্ডল একটু কোরআন আর 100 খান টাকা আল্লাহ তার কোরআনের 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, কার আব্বা কার মা কার দাদা দাদি আমাদের অনেকে চলে গিয়েছে, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় শুয়ে রয়েছে। ভাই আজ একটু ওই কাটাকুপড়া রায়পুর থেকে ভাবছি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে। ভাই বেশি নয় 200 500 1000 আমরা একটু দানের হাতটা একটু লেখাই, আর না হলে বাবজি কমসে কম একটা সিমেন্টের বস্তা লেখা ইনশাআল্লাহ। একটু আসি মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। 1000 টাকা
মাফিকুল ইসলাম ভাই আমার 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। সেন্টু মন্ডল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দুজনার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিও, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাজেরুল বাবা নারে তাকবীর, তার ছেলের নামে, তার ছেলের নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ মায়ের দানকে কবুল করে নিও, তার ছেলের কবর আযাবটা মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। এই রেজাল মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম নাই আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন।